নমস্কার, আশা করি ভালো আছেন। আজকে সিপিএম, তৃণমূল এদের সব বিবৃতি, লিখিত মৌখিক, এদের নেতারা যেগুলো বলছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, এটা শোনার পর বোঝা যাচ্ছে কেন ভারতবর্ষ দিনের পর দিন বিদেশি আক্রমণ এসে করেছে এবং সহজেই জয়লাভ করেছে ছোট ছোট দলে। শক, হুন, মুঘল, পাঠান, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, ডাচ, বাকি কেউ নেই। কেন? তখন তো ধরুন অনেক বছর আগে আরও বেশি এখানে আমাদের সনাতন বা হিন্দু ধর্ম জায়গাগুলোর সংখ্যায় ছিল। আজকে এমন অবস্থা, ওরা হিন্দু নামটাও মুখে আনতে পারছে না। বাংলাদেশে যে হিন্দুরা অত্যাচারিত, সংখ্যালঘু তারা, সংখ্যাগুরু মুসলিমের দ্বারা, ইরেসপেক্টিভ অফ পলিটিক্স, সেটা বলতে পারছেন। ওরা সংখ্যালঘু বলছে, হিন্দু নামটা মুখে আনা যাবে না। এবং তার সাথে সাইমেন্টানাসলি তুলনা করে দিচ্ছে ভারতবর্ষ। মানে ওদের বক্তব্য, আজকে বাংলাদেশে যেটা হচ্ছে ভারতবর্ষে নাকি সেই জিনিসই হয়, সেরকমই হয়। মানে গোটা ভারতবর্ষের হিন্দু সমাজকে অপমান করা। যদি ভারতবর্ষে সেই রকমই হতো, কিচ্ছু না, জাস্ট একটা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। 47 সালে ভারতবর্ষ, আজকের দিনের ভারতবর্ষ, সেখানে কত, ওরা তো সংখ্যালঘু বলতে মুসলিমই শুধু বোঝায়। আমি অন্য সংখ্যালঘুদের এখন সাইডে সরিয়ে রাখলাম। মুসলিমের পার্সেন্টেজ কত পার্সেন্ট ছিল আর আজকে কত পার্সেন্ট। হোয়ার অ্যাজ জাস্ট উনি বাংলাদেশে যদি দেখেন, ছিল 28, এরকম মনে হয় ছিল 28%, আর আজকে 7%। সাধারণ মানে মানুষকে বোকা ভাবে। আমরা মানুষ সত্যি বোকাও, ভারতবর্ষের হিন্দুরা বোকাই আছি, বাংলার হিন্দুরা আরো বোকা। আসল কথা, আমরা ধর্ম কতটা গুরুত্ব দিই না, নিজেরা ধর্ম সম্বন্ধে কিছু জানিও না, না নিজের ধর্ম না পরধর্ম। আমরা অত গুরুত্ব দিই না। কিন্তু আমরা ইতিহাসকেও গুরুত্ব দিই। ইতিহাসকে যদি গুরুত্ব দিতাম তাহলে কিন্তু ধর্মকে গুরুত্ব দিতাম। বলুন না, দেশটা ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? রুটির জন্য। রুটি খেতে পাচ্ছি না বলে পাকিস্তান হয়েছে, যে আমরা খেতে পাচ্ছি না, সব এই অঞ্চলের লোকেরা খেয়ে নিচ্ছে। আমাদের ওখানে ধান গম বেশি হয়, আমরা ওখানে থাকবো, তাহলে আমরা বেশি ভালো খেতে পারবো। পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তারা ধর্মের ভিত্তিতে করেনি। এদের বক্তব্য শুনে তাই মনে হয়, আসলে কিন্তু সেটা আপনারা জানেন সত্যিটা কি। এবং ওখান থেকে যে বাংলাদেশ বা পাকিস্তান থেকে হিন্দু সংখ্যা দিনে দিনে কমতে কমতে পাকিস্তানে তো প্রায় 1%, মানে 0-র কাছাকাছি, বাংলাদেশে 7%। সেটাও কি রুটির ভিত্তিতে হয়েছে? এই যে কমিউনিস্টরা, সিপিএমরা এটা ভুল বোঝানোর চেষ্টা করে, তৃণমূলরা বোঝানোর চেষ্টা করে সবই একই জিনিস নাকি এখানেও হচ্ছে। মানে এখানে সংখ্যালঘু একই অত্যাচার হচ্ছে। এদের কথা শুনে হাসি লাগে। তো ওখানে হিন্দুরা বেশি খেয়ে নেয় মনে হয়, মুসলিমদের থেকে অনেক বেশি খেয়ে নেয়, খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়িয়ে দিয়ে, এই তোরা বেশি খাস, তোরা 10 জনে খাওয়ার একা খাস, ভাগ, এই জন্য তাড়িয়ে দিয়েছে। সেটাই এদের কথা অনুযায়ী সেটাই শুনতে হয় আর কি। বালির মধ্যে মুখ গুজে থাকলে, নিজে অন্ধ হলে কি অন্য রসাতল মানে দুর্যোগ কি আটকানো যায়? হ্যাঁ, আপনারা যদি না বোঝেন, আপনারা নেতার মুখের দিকে তাকিয়ে থাকেন, নিজের বুদ্ধি প্রয়োগ করবেন না, নিজেরা পড়াশোনা করবেন না, নিজেরা কিছু জানবেন না, শুধু নেতার পিছন ধরে থাকবেন, কি না দুটো হয়তো পয়সা পাওয়া যায়, আর একজনকে হয়তো তীব্র ঘৃণা করেন, কি আরেকজনকে তীব্র ভালোবাসেন, তাই জন্য ভুল ডিসিশন নিয়ে। একটা জাতি যদি ভুল ডিসিশন নেয়, বেশিরভাগ লোক, এখন তো গণতন্ত্র দেশ, বেশিরভাগ লোক যদি ভুল ডিসিশন নেয়, ধরুন 100 জনে 60 জন ভুল ডিসিশন নিল, বাকি 40 জনকে কিন্তু ওই ভুলের মাসুল দিতে হবে। এটাই নিয়ম। আপনি 40 জন ঠিক ডিসিশন নিলেন বলে আপনার জীবন আলাদা হবে না। সেই হিসাবে বেশিরভাগ লোক ভুল ডিসিশন নেওয়ার জন্য আমরা ভুগছি এবং ভুগবো, ভবিষ্যতেও ভুগবো। এটাই আমাদের ভবিতব্য। নমস্কার।